আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ঈমানদারকে ডাক দিয়েছেন। এখানে কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুনাফিক তাদেরকে ডাক দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির করো। কার জিকির করার কথা বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করার কথা বলেছেন। বললেন যে সকাল ও সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা বর্ণনা করো, যে আল্লাহর জিকির করো। তোমরা এমনভাবে জিকির করবা মানুষ যেন তোমাদেরকে দেখলে বলে এটা পাগল। এটা কি? পাগল। আল্লাহ বলেছেন যে মানুষের মনুষ্যত্ব বুঝবে না, মানুষের সাথে সম্পর্ক ভালো থাকবে না। এমন একটা জমানায় চলে এসেছি যেই জমানায় একজন আরেকজনকে ইজ্জত দিবে না, সম্মান দিবে না। মুরব্বীদেরকে এই যুবক মানবে না। দোকানে, হাটে, বাজারে, দোকানে বসলে মুরব্বীরা বসে থাকবে, পোলাপাইন সামনে দিয়ে দেয়া সিগারেট নিয়ে এসে খায়। কথা কেন ঠিক কিনা? এরকম আছে না নাই? তো আগে যেমন ছিল, মুরব্বীদেরকে দেখলে যেরকমভাবে যুবকরা সম্মান দিত এবং কি ছোট ছোট মাসুম বাচ্চারা দেখলে সালাম দিত, অনেক মিল মহাব্বত ছিল। কিন্তু বর্তমানে এমন একটা জমানার মধ্যে আমরা চলে এসেছি যে মুরব্বীদেরকে কোনো ইজ্জত সম্মান বলতে বর্তমান জমানায় মানুষ কমই আছে, বেশি নেই। কথা বলেন ঠিক কিনা? যতটুকু ইজ্জত দেওয়ার দরকার, যতটুকু সম্মান দেওয়ার দরকার, অতটুকু মানুষ করে না। কিন্তু আল্লাহ বলেছেন কি, তোমরা আল্লাহর জিকির করো, এমনভাবে জিকির করবা যেই জিকিরে আল্লাহ তোমার উপরে খুশি হবেন, আল্লাহ তোমাকে মায়া করবেন, মোহাব্বত করবেন। যেই কোনো সময়, যেই কোনো জায়গার মধ্যে তুমি থাকবা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তোমার এই জবান দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করলে তোমার অজু লাগবে না। তবে তুমি যদি দুরূদ শরীফ পড়ো, তাহলে তুমি অজু ছাড়া কিন্তু দুরূদ শরীফ পড়তে পারো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অজু ছাড়া দুরূদ শরীফ পড়া যায় না। যেমন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানাই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার আমি নামাজ যদি পড়ি, নামাজের মধ্যে যদি নবীজিকে যদি সালাম না দেই, নামাজ হবে? জোরে বলো, নামাজ হবে? নামাজ হবে না। তাহলে ওই নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা আপনার আমার ভিতরে দরকার আছে না নাই? নবীজির প্রেম মোহাব্বত নিয়া, নবীজিকে ভালোবেসে নবীজিকে পেতে হলে ওলি আল্লাহর কদমে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট সরাসরি ভাবে আমি আর আপনি ওলি আল্লাহর কদমে যাইতে পারবো? এই জিকিরের ব্যাখ্যা বিশ্লেষণ করলে, আলোচনা করলে, সান্নিধ্য টান দিলে অনেক সময়ের ব্যাপার। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিকির করে। এখন আমরা তো অনেক সময় বুঝি জিকির যে কিনা আল্লাহ আল্লাহ জিকির করলে হয় না। তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এই জিকিরের এইগুলা তুমি বর্ণনা করো। কিন্তু এগুলা বর্ণনা করতে হলে আমাদের প্রত্যেক জনের পীর ও মুর্শিদ আছে না নাই? জলবরণ পীর মুর্শিদ আছে না নাই? আমাদের এক একজন এক একটা দরবার আছে। আমরা কেউ বা শাহপুর দরবার শরীফের মুরিদ, আবার কেউ বা আট্টুসি দরবার শরীফের মুরিদ, কেউ বা আমরা বান্ডার শরীফের মুরিদ, কেউ বা আমরা এই জনপুর দরবার শরীফের মুরিদ, আবার আমরা কেউ বা কালিয়াপুর দরবার শরীফের মুরিদ। এমনইভাবে এক একজন এক এক জায়গার মুরিদ। কথা বলুন ঠিক কিনা? কিন্তু প্রত্যেকটা দরবারের মধ্যেই জিকির আছে না নাই? জোরে বলেন, জিকির আছে না নাই? জিকির আছে। তাহলে ওই জিকির আমরা মেনে চলি। ওই জিকিরে নবীজি বললেন, যখন আমার উম্মতরা যখন জিকির করে, জিকিরের প্রতি তাদের আশঙ্কা হয়ে যায়, তারা যখন জিকির করতে করতে এমনভাবে জিকির করে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বলতেছে একটা পাগল যাইতে আছে। কথা বলুন ঠিক কিনা? এমনভাবে জিকির করো। কিন্তু দেখা যায় কিছু কিছু দরবার মধ্যে জিকির টির করলে কিছু আছে মুনাফিক মাতে, কিছু মানুষ আছে আহলে হাদিসের কিছু গভর্নর তারা আছে যে তারা বলে কি এই পাগল কি খালি হেক্কো হেক্কো করে। এরকম কিছু বেয়াদব আছে যে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে। কথা বলুন ঠিক কিনা? তদ্রুপ আমরা ওই দিকে যাব না। তবে আমরা এটাই বলতে চাই যে আপনার আমি যখন জিকির করব, আল্লাহকে খুশি করার জন্য আমরা জিকির করি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আপনার আমার উপর কি রাজি খুশি হয়, ওই হিসাবে কি আমি আর আপনি কি করি? জিকির করি। কিন্তু এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি সুন্দর ভাষায়, স্পষ্ট ভাষায়
আমার নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আসকাহা ইনদা মালিকিকুম وأرفعها في درجاتكم وخير لكم من أنفال الذهب والعرق وخير لكم من أن تلقي عدوكم فاضربوا أعناقهم ويضربوا أعناقكم قالوا بلى قال ذكر الله رواه الترمذي قلنا سبحان الله আল্লাহ নবীজি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কি তোমাদের আমলের মধ্যে যাহা শ্রেষ্ঠ তোমাদের প্রভুর নিকট যাহা সবচেয়ে পবিত্র যাহা তোমাদের মর্যাদা দানের সবাইক্ষা অধিক কার্যকরী যাহা স্বর্ণরূপে দানের চেয়েও অধিক পূর্ণ এবং যার শত্রুর সঙ্গে সম্মুখীন সময় শত্রুশীল চেতনা ও নিঃশীর দানের চেয়ে ভালো এবং শিক্ষা দিবে না সাহাবিগণ উত্তর করিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো উহা কি উহা হলো আল্লাহর জিকির কন্যা সুবহানাল্লাহ অনেক সময় শত্রুদের সাথে যখন মুসলমানদের যখন মোকাবেলা হয় লড়াই হয় বলে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহর ধ্বনি মধ্যে কথা বলুন ঠিক কিনা এইটাই হলো যে শত্রুদের সাথে যখন তোমরা মোকাবেলা করবা তখন আল্লাহর ধ্বনি তোমাদের মুখে থাকে শুধু তাই নয় নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবীজি গো এই যে সবগুলা স্বর্ণ রূপা যাহা কিছু কথা আপনি বলেছেন হাদিসের মধ্যে সবচেয়ে দামি কি জিনিসটা নবীজি বলে তোমার সর্বদা তোমার জবান যেন তোমার এই জিহ্বা যেন আল্লাহর জিকিরে ভিজা থাকে কন্যা সুবহানাল্লাহ আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ এই কারণে আমরা একটু মনোযোগ দিয়ে একটু আল্লাহ জিকির করি জিকির করতে রাজি আছি না নাই জোরে বলেন জিকির করতে রাজি আছি না নাই একটু জোরে আওয়াজ দিয়ে একটু জিকির করি আল্লাহ 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 মহব্বতের সাথে আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ করহ না আজরাইলা শিলে রে মনে কফিয়তে চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের কথা মানুষ স্মরণ করহ না আজরাইলা শিলে রে মনে কফিয়ত চলবে না মারহাবা আল্লাহ 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 তওবা নামের গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে তওবা নামের গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়া গেলে সেই পাতা জড়িয়া গেলে মৌতের নিশানা আজরাইলা শিলে রে মন কফিয়তে চলবে না মারহাবা আল্লাহ জবান খোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সেরাতের ফুল মারহাবা আল্লাহ 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 চুলের চাইতে চিকুন হবে হীরার চাইতে দার হবে মারহাবা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সেরাতের ফুল মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইও ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বুঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বু কই হাদিস
হাদিসেতে হুব্বে রসুল মিনাল ঈমান, হুব্বে রসুল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইয় মারহাবা আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ মারহাবা, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু পুরাই না, আমরার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত মধু আমারে কইরাছে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের প্রেরণা মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে পান না ইয়া রাসূলুল্লাহ। আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, মাসালুল্লাযীনা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত রাওয়াহুল বুখারী শাইখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাহার মধ্যে জীবিত মৃত্যুবতীর তফাৎ। এখন কথা হলো বাজান, খুব মনোযোগ, আল্লাহর জিকির যখন আমি আর আপনি করি, আপনার আমার জীবনের লাইফে শুরু থেকে যেই দিন থেকে আমি আর আপনি বালেক হয়েছি, ওই দিন থেকে আমি আর আপনি গুনাহ করতেছি। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কেউ বলতে পারবো না যে আমি আর আপনি নিষ্পাপ। কেউ আসেননি? রুম কথা বলেন, কেউ আসেননি? কেউ নাই। আমি আর আপনি গুনার সাগরে আমি আর আপনি বসবাস করতেছি। কিন্তু বাজার আমার নবীজি নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি জিকির করে, তার অন্তরটা পরিষ্কার হয়, কলবটা পরিষ্কার হয়। এই কলবটা যখন পরিষ্কার হয়, তার থেকে নামাজ ভালো লাগবে, জাকাত ভালো লাগবে, হজ জাকাত তার থেকে ভালো লাগবে, ফির মুর্শিদের দরবারে তার যাইতে ভালো লাগবে। কেননা তার অন্তরটা পবিত্র। কন্যা সুবহানাল্লাহ। এই অন্তরটাকে পবিত্র করতে হবে। এই পবিত্র করার জন্য আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জিকির করবা। জিকির করলে তোমাদের অন্তর পরিষ্কার হয়। তবে তোমরা শুনিয়া নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা জিকির করো না, তোমাদের আশেপাশে শয়তান তোমাদের আশেপাশে তোমাদেরকে ছায়া দিয়া রাখে, তোমাদেরকে ক্ষতি করে, যেন আল্লাহর জিকির যেন না করো। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সবার পরে এসেছে, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে আমার কামলেওয়ালা দয়াল নবীকে শুভাগমন করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে একজন নবী যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পুরা অঙ্গের মধ্যে যখন কিরাই ধরতেছে, এই কিরাই ধরার আগে দেখা হয়েছে শয়তানের লগে। শয়তান কয়, আরে আইয়ুব তো অনেক আনন্দ উল্লাসের মধ্যে আছে। এখন ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আপনার আইয়ুবকে আপনার সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, তার অনেকগুলা বেড়া আছে, অনেকগুলা উট আছে, তার কোনো কিছুর অভাব নাই, তাকে আপনি অনেক সুখ দিয়েছেন। এই বিদায় আজকে তো আনন্দ উল্লাসের মধ্যে আপনার ইবাদত করতেছে। এই দিক দিয়া আমার আল্লাহ কয়, না না না, আমার আইয়ুবের যদি কোনো কিছু যদি না থাকে, তাও আইয়ুবে আমার জিকির করবে। কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইয়ুব রে, তোর তো এখন এক একটা করে পরীক্ষা নেওয়া হবে। আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষার জন্য, প্রত্যেকটা নবী পরীক্ষার জন্য সব সময় তারা পরীক্ষার জন্য অপেক্ষা করতেন। আল্লাহ কখন কোন পরীক্ষা দেয়, পরীক্ষাতে আমি জিততে হবে। আপনাদের কাছে প্রশ্ন, যতগুলা নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন, একটা নবীও ফেল করেছেনি।
যখন ফেল করেছিনি প্রত্যেকটা নবী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা পরীক্ষা করেছে প্রত্যেকটা নবী পাস করেছেন, কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের আমার আল্লাহ ডাক দিয়া কয়, আরে বেড়াগুলা একটা একটা করে বেড়া লয়ে যাইবো, বেড়াগুলা মাইরা ফালাইলো। কিছুদিন পরে না যাইতে যাইতে আইয়ুব আলাইহিস সালাম সম্পদগুলা লুটে ফুটে মানুষ নিয়ে গেল। তারপরের দিন এরকম যাইতে যাইতে সম্পদ আদি টাকা পয়সা যা আছে সব মানুষ নিয়ে গেল। তারপরও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির বলে না, কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আইয়ুব আলাইহিস সালাম কো, আল্লাহ আর কি পরীক্ষা আছে? পরীক্ষা তো শুরু, পরীক্ষা তো মাত্র শুরু হইতাছে। কিছুদিন যাইতে না যাইতে আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রোগ দিয়ে দিলেন। রোগ দিতে দিতে বাজান রে পায়ের থেকে শুরু কইরা এরকম ভাবে রোগ দেওয়া শুরু করেছেন, রোগগুলার কারণে এলাকার মানুষগুলা দূরে চলে যায়। এবং কি এরকম ভাবে রোগ দিয়েছেন, রোগ দেওয়ার কারণে আশেপাশের মানুষগুলো অনেক দূরে চলে যায়। ও বন্ধুরে, আইয়ুব আলাইহিস সালামের যে স্ত্রী নাম তার বিবি রহিমা, ওই রহিমা ডাক দিয়া, কোথায় যাচ্ছ? সবাই যে তোমাকে সাইরা চলে যাইতেছে, আমি কিন্তু তোমার সাথে থাকবো। আইয়ুব আলাইহিস সালামকে নিতে 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 এক পর্যায়ে জঙ্গলের দিকে নিয়ে গেল। ওই জায়গাতে মানুষ বন্ধের কারণে মানুষ থাকতে পারে না, এই কারণে দূরে নিয়ে যায়। দূরে নেওয়ার পরে ওই জায়গাতে আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গাতে থাকেন। কিন্তু আমার আল্লাহ হাতের মধ্যে রোগ দিলেন, পায়ের মধ্যে রোগ দিলেন। আমার আল্লাহ তার যখন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রোগ দেওয়া শুরু করে দিলেন, লাস্ট পর্যায়ে দেখে তারপর আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহরে বলে না, তোরে কি বলা যায় না ইয়া রাসূলুল্লাহ? আওয়াজ দিয়ে এখন না ইয়া রাসূলুল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহ কয়, আইয়ুব রে সব দিলাম, তারপর আইয়ুব যে আমারে বলতেছে না। লাস্ট পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে আমার আল্লাহ যখন রোগটা দেওয়া শুরু করে, জিহ্বাটার মধ্যে রোগটা দেওয়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম একটা ডাক দিয়া কয়, আল্লাহ অঙ্গ ফসা লাগছে, হাত ফসা লাগছে, পা ফসা লাগছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা পয়সা গইলা সারকার হয়ে যাচ্ছে। যেই জবানটা দিয়া আমি আপনারে ডাকি, এই জবানটার কি দোষ ছিল? এই জিহ্বাটার কি দোষ ছিল? আমার আল্লাহ কয়, আইয়ুব রে এত বছর তোরে কিরাই খাইছে, তারপর তুই আমারে বলস নাই, আমি আল্লাহ তোরা আজকে মাফ করে দিয়েছি। যেরকম আল্লাহু আকবার। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানু আলাইহিস সালাতু ওয়াস সালাম লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহ মিন যিকরিল্লাহ ওয়াল বাইহাকি। নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, বস্তুত কলব পরিষ্কার যন্ত্র হলো আল্লাহর জিকির। মানুষকে আল্লাহর আযাব হইতে রক্ষা করিতে জিকরুল্লাহ হইতে বড় আর কিছুই নাই, কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করার জিনিস আছে না নাই? কামারের দোকানে গেলে কাশি পরিষ্কার করা যায়। কাশিটা যদি আপনার মরিচা ফইরা থাকে, জঙ্কর ফইরা থাকে, ওই কাশিটার কি করে কামারের দোকানে নেওয়া হয়। নেওয়ার পর আপনার যে নিজের কাছে আপনিও চিনতেও পারেন না, কয়েকদিন পরে আইসেন। কামার বেড়া কইলো কয়েকদিন পরে যাইতেন, কয়েকদিন পরে আপনি গেছেন। যাওয়ার পর দেখা গেছে আপনি ওই জায়গার থেকে আপনি কাশিটা নিলেন। কাশি নেওয়ার পর আপনি যে কিছুদিন আগে কাশি তার দোকানে দিয়ে আসছেন, আপনার মনে নাই। কিন্তু আপনি যখন গেছেন, যাওয়ার পর আপনি আপনার কাশি আপনি চিনতে পারেন না। কথা না ঠিক কিনা? নতুন হয়ে গেছি গা। এই পাঞ্জাবির মধ্যে যত ময়লা পড়ে, ময়লা পড়ার পরে আমি আর আপনি কি করি? এই পাঞ্জাবিটা আমি আর আপনি পরিষ্কার করার জন্য কুল পাউডার থেকে শুরু করে সাবান পর্যন্ত যাহা কিছু দরকার আমরা ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার এই মাথার মধ্যে যদি আপনার আমার যদি আপনার মাথার মধ্যে আমার মাথার মধ্যে যদি আপনার আমার মাথার মধ্যে যদি অনেক রকমের যদি আপনার কোনো কিছু যদি উঠে, কোনো বিসি যদি উঠে, এটার জন্য আপনার আমার ডাক্তারের কাছে যায়। কথা কোনো ঠিক কিনা? এরপর ময়লা যদি পড়ে, আমি আর আপনি শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে আমি পরিষ্কার করি। তদ্রূপ আল্লাহর জিকির করলে এই অন্তরটা আপনার আমার পরিষ্কার হয়। তবে আল্লাহর জিকির এমনভাবে করতে হবে, তুমি যখন কোন সময় আল্লাহর জিকিরটা করবা মনে রাখতে হবে, যখন তাহাজ্জুদের সময় হয় ওই তাহাজ্জুদের নামাজ শেষ করে তুমি বইসা যাইবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, আমি তখন প্রথম আসমানে চলে আসি, আইসা বলি, বান্দা ও আমার বান্দি উঠে যাও, এখন তাহাজ্জুদের সময় হয়েছে, তুমি উঠে যাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাহাজ্জুদের নামাজ আদায় করে তুমি আমার কাছে একটু জিকির করো। যখন তুমি জিকির করো, আমি আল্লাহ প্রথম আসমানে থাকি। ওই সময় জিকির করার পরে যদি ওই আল্লাহর বান্দায় যদি আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে যা চাইবো, আমার আল্লাহ কয় আমি আমার বান্দারে তা দিয়ে
দিয়ে দেই, কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা জোরে কন্যা নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তায়েফের জমিনেতে কান্দে নবী জারে জার, কান্দে নবী জারে জার। ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কন্যা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যারা হাসান হোসেনের প্রেমিক, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, তাদের আওয়াজ, তাদের দেহ মন ঠান্ডা না গরম? জোরে বলেন, ঠান্ডা না গরম? গরম যদি হয় তাহলে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে তাদের আওয়াজ থেকে বেশি। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তুলে বলেন ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে কখনো ছাড় দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত লেগে গিয়েছে, আমার নবীর বিরুদ্ধে যেভাবে তারা শুরু করে দিয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। একটা একটা করে চট্টগ্রামে অনেকগুলা মাজার, এই শিবিররা, এই আহলে হাদিসের গ্রুপেরা চট্টগ্রামের অনেকগুলা মাজার ভেঙে ফেলেছে। কিন্তু এই যে আমি আপনি গজব দেখতে আসি, এই গজবগুলো মূলত আল্লাহর ওলিদের কারণে এই গজবগুলো আল্লাহ আমাদেরকে দিচ্ছে। একটা কথা আছে, একে পাপ করলে 10 ভোগ হয়। কথা বলুন ঠিক কিনা? আমি আর আপনি পাপ করি, তবে এটার ভোগ সবাই এটা ভোগ করে। কথা বলুন ঠিক কিনা? ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে, বাবা শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যারা কথা বলবে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে যারা কথা বলবে, এবং কি যারা ওলিদের বিরুদ্ধে কথা বলবে, প্রত্যেকটা দরবারের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আল্লাহ দুনিয়াতে থাকিয়ে তাদেরকে শাস্তি দিয়ে নিবে। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে বেজ্জতি, অপমানি, লাঞ্ছনা এই দুনিয়ার জগতে করবে। কথা বলুন ঠিক কিনা? তদ্রূপ আমরা বলতে চাই, যতদিন বাঁচবো ওলি আল্লাহর কথা বলবো, যতদিন বাঁচবো নবীর প্রেমের কথা বলবো, যতদিন বাঁচবো ওলি আল্লাহর কদমে যাব, যতদিন বাঁচবো নবী নবী করে মরবো। কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে আপনার আমার আপন বলতে সব আছে, আসেনি? দুনিয়াতে আপন বলতে সব আসেনি? নাই। দুনিয়াতে তো মার বাদ দিয়ে দিবেন নাই, বাবা বাদ দিয়ে দিবেন নাই। দুনিয়াতে আপন বলতে আপনার আমার সবই আছে। সব কি? কথা বলেন না কেন? সব আছে। কিন্তু আজকে যখন আমি আর আপনি মরে যাব, আজ মরার পরে কিছুক্ষণ পর থেকে আপনার আমার নামটা বাদ হয়ে যাবে, নাম হয়ে যাবে লাশ। আপনাকে আমাকে আর মানুষ আব্দুর রহমান নামে চিনবে না, আপনাকে আমাদের নাম, আপনার আমার নাম আব্দুল করিম নামে চিনবে না। আপনার আমার নাম বাদ পড়ে যাবে, একটা লাশ নাম উঠে যাবে। ওই লাশটাকে আপনার জানাজা হবে, ওই লাশটাকে কবর রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবর রাখবে। ওই জায়গাতে আমার নবী স্বয়ং হাজির নাজির থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে দাঁড় করাইবে, সব ওই জায়গাতে নবীরা দাঁড়াইবে, সব নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। যত উম্মতে আছে, কোন উম্মত আমার কামলেওয়ালা দয়াল নবী ছাড়া জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী ছাড়া জান্নাতে যাইতে পারবে না। নবীজি বলবেন, ওগো আল্লাহ, আমার যত উম্মত আছে, আমি আজকে এত খুশি হয়েছি, আমার উম্মতের মতো আর কোন নবীর উম্মত নাই। তবে আপনার কসম কয়া বলি, ও আল্লাহ, আল্লাহর কসম, আপনার কসম কয়া বলি, আমার একটা উম্মতকে যদি আপনি যদি জাহান্নামে দেন, আমি মদিনাওয়ালা কামলেওয়ালা দয়াল নবী জান্নাতে যাব না। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসি, কিন্তু ওই নবীজির পক্ষে যদি কেউ কথা বলে সংসদের মধ্যে, তাদের হাত তালি বাজে না। কিন্তু যেই নবীর কারণে গোটা জাহান, গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, দু জাহান, দুনিয়া নবী লাগবে, আখিরাতও নবী লাগবে, কিয়ামতের মাঠেও নবী লাগবে, জান্নাতে যাব ওইখানেও আপনার আমার নবী লাগবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। তবে যতদিন বাঁচবো ওলি আল্লাহর গোলামি করবো। কথা বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ যাইবেন তো ওলি আল্লাহর দরবারে। আপনার আমি যেই দরবারে মুরিদ ওলি আল্লাহর কদমে যাইবেন, কিছু বেয়াদব আছে, দেখা যায় ওলি আল্লাহর কদমে যাইয়া দোষ খুঁজে,
কয় একজন ওই দিন আমার লগে একজন কইতে আছে, কয় হুজুর একটা কথা কইতাম। আমি গেছি অলি আল্লাহর কদমে, যাওয়ার পরে আমারে বললো যে পুকুরটার মধ্যে গোসল করলে আমার বলে কিনা কয় যত গুনাহ আছে, হ্যাঁ সব গুনাহ আল্লাহ হয়তো ওই পানিটার লোক জড়াই করে যাবে গা। একটা অলির কদমে যে আমি নাম বলবো না। তারপর আমি বললাম তো এন কি হয়েছে? কই এটা একটা শিরিককে কয় শিরিক কথা কইছে, এটা একটা বেদবি কথা কইছে। আল্লাহর ওলি ওই জায়গাতে পুকুরের মধ্যে যদি গোসল করে, গোসল করলে যত গুনাহ আছে এটা জোরে পড়ে যাবে গা। এটা তো একটা পুরা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা বলার পরে আমি বললাম, বলেন তো আল্লাহ কোরআনের মধ্যে অলি আল্লাহর কথা বলেছেননি? বলেছে তো। তো আমি তো বললাম আল্লাহ তো এমনও কথা বলেছে অলি আল্লাহদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা ভাবনা বলতে কোনো কিছুই নাই। তারা দুনিয়া থেকে তারা পর্দা নেয়, তারা মুরিদের